আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইনায়াস কিচেনে। আজকে আমি বানাবো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি প্রথমেই একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। এটা অনেক নরম হয়ে গেছে, আমি খুব ইজিলি তালের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই। তালের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখানে দেখো দুটো বড় সাইজের তালের আঁটি আছে। প্রথমে আমি অল্প করে জল নিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে হবে কি তালের শাঁসগুলো অনেক নরম হয়ে যাবে। দশ থেকে 15 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো তালের শাঁসগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি এরকম একটি ছিদ্রওয়ালা বাটি নিয়েছি। যাদের বাড়িতে এরকম ছিদ্রওয়ালা বাটি নেই, তারা যদি তাদের বাড়িতে বাঁশের চুপড়ি থাকে তারা সেটাও ইউজ করতে পারো। এরকম ছিদ্রওয়ালা আমি একটা বাটি নিয়েছি এবং নিচে আর একটা বাটি নিয়েছি। দেখো এভাবেই আমি তাল থেকে তালের শাঁস বা পাল্পগুলো বের করে নেব। দেখো কত সুন্দর তাল থেকে শাঁসগুলো বের হয়ে যাচ্ছে। তোমরা তাল থেকে শাঁস বের করার জন্য কোনো গ্রেটার বা মিক্সিতে পেস্ট করে নেবে না, তাহলে তালের মধ্যে অনেক শাঁস থাকে, সেগুলো তোমরা পরে আবার ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, ওটা অনেক কষ্ট হয়ে যাবে। তোমরা এইভাবে ইজিলি তাল থেকে শাঁসটা বের করে নিতে পারবে। আমার তাল থেকে শাঁসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার চলো দেখে নিই তালের বড়া করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আমি প্রথমেই এক বাটি তালের শাঁস নিয়েছি, তাই আমি হাফ বাটি ময়দা নিয়েছি। আর নিয়েছি নারকেল কোরানো, আর নিয়েছি 2 চামচ চালের গুঁড়ি, তার সাথে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো বেকিং সোডা। বেকিং সোডা আর চালের গুঁড়োটা আমি একসাথে মিশিয়ে নিলাম। দেখো আমি এক বাটি তালের শাঁস নেওয়ার পরে যেগুলো বেশি হয়েছিল আমি একটা স্টিলের কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রাখবো, যেটা 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। এবার চলে যাচ্ছি আমরা মেন প্রসেসে। তালের শাঁসটা প্রথমেই নিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি চামচের সাহায্যে ভালো করে ময়দাটা আর তালের শাঁসটা মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি ও বেকিং সোডার যে মিক্সটা বানিয়েছিলাম সেটা আমি তালের শাঁসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর বাটি পরিমাণ আমি গুঁড়ো চিনি দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ও চিনি ব্যবহার করবে। আর চিনিটা সবসময় মিক্সিতে পেস্ট করে যদি গুঁড়ো করে দিতে পারো তাহলে ভালো হয়। নাহলে যে দানা চিনিগুলো আমরা ইউজ করি সেটা যদি ইউজ করা হয় তাহলে মিক্সতে অনেক সময় লেগে যায়। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, এটা নেড়ে নেড়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসের জন্য। আমি গ্যাসে একটা কড়াই বসে নিয়েছি এবং তাতে ডুবো তেলে আমি তালের বড়া বা ফুরুলিগুলো ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে আমি তালের বড়ার জন্যে দিয়ে দিচ্ছি। তোমরা যেমন সাইজ পছন্দ করো তার থেকে একটু ছোট সাইজ করে দেবে, কারণ এটা ফুলে আর একটু বড় হয়ে যাবে। এটা স্লো আছে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। ভালো করে এপাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজতে হবে। তালের বড়া বা ফুরুলি যাই বলো, আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার জাস্ট তুললেই হয়। তুলে একটা চুপড়ি বা কিছুর উপরে টিস্যু পেপার দিয়ে তার উপরে তুলবো যাতে তেলগুলো শুষে নেয়। দেখো আমি এবারে তুলে নিচ্ছি তালের বড়া বা ফুরুলি যাই বলো সেগুলো আমি এবার তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তো আমার রেসিপি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।